পাই, কারণটা কি? আলী একবার কয়, আব্বা আমি যখন আগে ডাক দিতাম আমার গলার ডাকটা পরিপূর্ণভাবে বের হইতো, এখন আমি যখন তোমারে আব্বা কয়া ডাক দেই রে আব্বা, অর্ধেক ডাক বের হয় আর অর্ধেক বাতাস নিচ দিয়া বের হয়ে যায়। এই জন্য আমি তোমারে ডাক দিতে পারি না রে আব্বা, বিদায় দাও, বিদায় দাও। আব্বা গো, আব্বা গো, ও বাবা পারবানি, আমার একটু পানি দিতে পারবানি রে আব্বা? এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করতে পারতা আমি বেঈমানদের সাথে আবার নতুন করে যুদ্ধ করতে পারবো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা পানি চাইলা রে বাবা, আসো তুমি আমার কাছে আসো। এইবার সন্তানটারে জমিনের মধ্যে শুয়াইয়া ইমাম হুসাইন উপর হইয়া সন্তানের মুখের দিকে মুখটা লাগাইয়া এইবার ইমাম হুসাইন কয়, বাবা মুখটা একটু হা কইরা দাও। এইবার যখন মুখটা হা করে ইমাম হুসাইনের জিহ্বাটা মুখের ভিতর ঢুকাইয়া কয়, আব্বা রে, এক ফোঁটা পানি দিতে পারলাম না, আমার জিহ্বাটা একটু শোষণ দিয়া টান দিয়া যেই রসটা পাইবা এই রসটা তুমি খায়া নাও। আলী একবার ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, আমারে তুমি জিহ্বার রস দিতে চাইলা, তোমার জিহ্বার সাথে যখন আমার জিহ্বাটা লাগাইলাম আমার জিহ্বার চাইতে বাবা তোমার জিহ্বাটা বেশি শুকায়া গেছে। ও বাবা, পানি লাগবে না রে বাবা, পানি লাগবে না, আমি বুঝা পালাইছি রে বাবা, আমার বাবা আছে, আমার বাবার কাছে পানি চাইলাম, কিন্তু তোমার তো বাবা নাই, তোমার তো চাওয়ার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা জেলখানার ভিতরে বন্দি রে ভাই, ছোট্ট বাচ্চা বন্দি, জয়নাল আবেদিন বন্দি। জয়নাল আবেদিন জনম দুঃখিনী মায়ের কাছে ডাকে দিয়া কয়, মা গো, ও মা, এই দুনিয়াতে কি আমাদের কেহই নাই, আমাদের কি আপন বলতে কেহই নাই। ও মা, জেলখানার ভিতরে সকালে একটা খেজুর দেয়, দুপুরে একটা খেজুর দেয় রে মা, রাত্রে একটু রুটি দেয়। ও মা, এই খাবার খায়া তো থাকতে পারি না, পেটের ক্ষুধা তো দূর হয় না। এইবার মায়ের কাছে কান্দে আরে কয়, মা গো, আমাদেরকে আপন বলতে কে হই নাই, এই জেলখানার থেকে কি আমাদেরকে কোনোদিন বের করবে না, আমাদেরকে কি এমন আপন বলতে কে হই থাকবে না? এইবার মা ডাক দিয়া কয়, বাবা জয়নাল আবেদিন, ও বাবা আর চোখের পানি ফালাইও না, এই দুনিয়ার মুখে তোমার এখনো 3 জন চাচা জীবিত আছে, এই চাচারা যদি খবর পাই রে বাবা, এই জেলখানার ভিতরের দিকে তোমাকে আমাকে মুক্তি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, তোমার চাচা যদি খবর পাই রে বাবা, তোমার চাচা আমাদেরকে মুক্তি করবে। এইবার জয়নাল আবেদিন ডাক দিয়া কয়, আম্মা গো, ও মা, আমার চাচারে কেমনে খবর দেব? বলে, খবর তো দেওয়ার মতো কোনো অপশন নাই, কোনো কায়দা নাই, কোনো রকমের কায়দা নাই। এইবার জনম দুকুনি মায়ের সামনে দাঁড়াইয়া ছোট্ট
বাচ্চা কান্দে আর কয় মা গো আমার চাচার কাছে একটা চিঠি পাঠাইতে চাই, আমার চাচার কাছে যদি একটা চিঠি পাঠাইতে পারি রে মা আমার মনের বিশ্বাস আমার চাচা এই জেলখানার ভিতর থেকে আমাদেরকে মুক্তি কইরেই ছাড়বো। বলে বাবা গো তোমার চাচার কাছে কেমনে চিঠি পাঠাইবা, এই জেলখানার ভিতরে কোনো কলম নাই, এই জেলখানার ভিতরে তো কোনো খাতা নাই, এই জেলখানার ভিতর থেকে চিঠি পাঠাইবা কেমনে, কোন রকমের তো কায়দা নাই। এইবার ছোট্ট সন্তান দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই মা গো ও মা আজকে জেলখানার ভিতরে আমি মনের মতো করে একটা চিঠি লিখতে পারবো। জনম দুকুলি মায়ের কাছে কান্দে আর কই মা তোমার কাপড়ের আসলে একটু ছিঁড়ে দিতে পারবানি, এই কাপড়ের আসলের উপরে আমার মনের কথাগুলো লেখা আমার চাচারে জানাবো। চাচা আমরা জেলখানার ভিতরে মা বেটা বন্দিরে চাচা, আর তুমি আরামে ঘুমাইবা তা তো হতে পারে না। ও চাচা এই জেলখানার ভিতর থেকে মনে চাইলে একটু সারাইয়া নিয়ে যাইও। জনম দুকুনি মা চোখের পানি পালায়া কান্দার কয় আব্বা রে এই জেলখানার ভিতরে আমি যদি কাগজের ব্যবস্থা কইরা দেই, এই আসল সিরা যদি তোমারে খাতা বানায়া দেই, কিন্তু কলম তো দিতে পারবো না, কলম দেব পর্দানিশি হবলা সবলা মা বোনেরা, আপনারা যারা আজকের মাহফিল শুনতেছেন বা স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখতেছেন, আপনারা অবশ্যই আজকের মাহফিলের জন্য যে যেমন পারেন দান করবেন। আর বিশেষ করে আপনারা মাহফিলটা আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে, ভালো লাগতেছে। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো নি? এই চিঠিটা কেমনে লিখবে, এই চিঠিটা কেমনে লিখবে, হাসরের ময়দানে আমরা কেমনে হাজির হব, কবরে যখন প্রশ্ন করা হয় আপনাকে এমন একটা প্রশ্ন করবে, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, বলবে তোমাকে তোমার জীবন বৃত্তান্ত তুমি লিখে দাও। জীবন বৃত্তান্ত মানে দুনিয়াতে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করছো কি করছো সব লিখে দাও। আচ্ছা একবার খাতার দরকার আছে না? এখন এই মৃত ব্যক্তি মানে এটা আপনি আমি সবাই সব মানুষগুলো এই ব্যক্তিগুলো বলবে আরে আমি যে আমার জীবন বৃত্তান্ত লিখবো, আমার কাছে কোনো খাতা আছে, খাতা দাও। তখন বলবে খাতা তোমার কাছেই আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার কাছে খাতা মানে কই? তখন বলবে দেখো তোমার খাতা আমি বের করে দিচ্ছি, আমার আপনার কাফনের কাপড় আছে না নাই? কথা কোন না কে? পুরুষ মানুষ কয়টা? তিনটা। জোরে কোন কয়টা? এই তিন কাপড়ের ভিতর থেকে একটু কাপড় ছিঁড়ে দিব, ছেঁড়ার পরে বলবো যে এই কাপড়ের উপরে এটাই তোমার জন্য আজকের খাতা, এর ভিতরে তোমার জীবন বৃত্তান্ত তুমি পুরো লিখে দাও। তখন বলবে আমার হাতে তো কলম নেই, কলম নাই, কলম ছাড়া আমি কেমনে লিখবো? তখন ওই ফেরেশতা বলবে কলমের তো দরকার নেই, এইবার তোমার কলমটা হবে তোমার আমার এই শাহাদত, আঙ্গুলটা বানায় দিব কলম। তখন বলবো কলম পাইলাম, কালি কই? বলবে কালি তোমার তালাশ করতে হবে না, এইবার তোমার মুখের ভিতরে এই আঙ্গুলটা ঢুকায় দাও। এবার যখন আঙ্গুলটা ঢুকায় দিবে, জিহ্বার থেকে যে রসগুলো লাগবে লালা, বলবে এটা দিয়েই তোমার জীবন বৃত্তান্ত পুরা লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন জেলখানার ভিতরে মায়ের আঁচল ছিঁড়ে চিঠি লিখবে, কলম পাবে কোথায়? আর এই চিঠিটা যাবে কার মাধ্যমে? এই বেঈমানরা চারদিক থেকে বন্দি করে ফেলাইছে, অথচ মায়ের কাছে চিঠি পাঠাবে, মায়ের কাছ থেকে কাপড়ের আঁচল নিয়ে চিঠি লিখছে, সেই আত্মা ভরা চিঠি, মনের কথাগুলো লেখা ফেলাইছে, রহমাতাল লিল আলামিন নবীর নাম লেখা চিঠি শুরু করে দিছে। এই চিঠিটা আবার তার চাচার কাছে কেমনে পৌঁছাবে? এই জীবন বৃত্তান্ত আমি আপনাদের মাঝে কারবালার ঘটনা আলোচনা করব। আপনাদের মাঝে আজকে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্য করা, যিনি বেঁচে থাকতে করেছেন শাহ সফি মিলানুদ্দিন ফকির, যার আয়োজন, যারা ভালোবাসায় এত সুন্দর একটা আয়োজন আপনারা প্রতি বছর করেন, যারা এই ধর্মীয় কাজের জন্য সহযোগিতা করেন, অর্থ দেন, শ্রম দেন, ভালোবাসা দেন, যেইভাবে হোক ইসলামের জন্য যারা যতটুকু সামর্থ্য দেয়া, অর্থ দেয়া হোক, শ্রম দেয়া হোক, ভালোবাসা দেয়া হোক, যারা ইসলামের কাজে আগায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করুক। সবাই কোন আমিন।
আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি যে আলোচনা করছি আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিছি? আমি কাউকে কষ্ট দিয়ে বলি না, কারো বিরুদ্ধে কথা বলার মতো সময় নেই। আমি সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। তো যাই হোক, আজকের মাহফিলটার উদ্দেশ্যে কোন ব্যক্তিটা পারবেন যে এই মুহররম মাসে মানুষ তো পাগলের মতো আলোচনা শুনতেছে, কারবালার ময়দানে পানি নেই, আজকে পানির অভাব নেই। আজকে পানি দেখেন, ডাইনের দিকে তাকাবেন পানি, বামে দিকে তাকাবেন পানি। নদীতে পানির অভাব নাই, টিউবওয়েলে পানির অভাব নাই, ট্যাপে পানির অভাব নাই, অথচ নবীর আওলাদের মুখে পানি নাই। আজকে সেই আলোচনা আমরা শুনতেছি। কোন ব্যক্তিরা আছেন যে মুহররম মাসকে, নবীর আওলাদকে ভালোবেসে মহব্বত করে আজকের মাহফিলের উদ্দেশ্যে 500, 1000, 2000 যে যা পারেন খুব দ্রুত গতিতে দান করবেন। আমি এই চিঠির আলোচনাটা করব এবং জয়নবের 2টা সন্তান কেমনে জীবন দেয় আর হুসাইনের মেয়ের বিয়া হবে কেমনে, এই আলোচনাটা আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে আমি শেষ করব। তো কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলের জন্য 500 হোক 1000 হোক যে যা পারেন দান করবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আছেন? অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30। আছেন? কেউ আছেন? যে যা পারেন খুব দ্রুত। আর মা বোনদের প্যান্ডেলে যারা গেছে অবশ্যই তাদের হাতে আপনারা দান করে দিবেন। কেউ দেরি করবে না, খুব দ্রুত গতিতে দিয়ে দেন, খুব দ্রুত গতিতে।